ওই যে এখন কথায় আছে না, যার প্রতাপে রামের মা তারই তুমি চেনো না। যার বাড়িতে বেড়াতে গেছি সে তো জামাই আদর দিতে পেরেই খুশিতে আত্মহারা। আর এই ঘর কোনো পাবলিক কোথাও বেরোবে মানেই সকাল থেকে প্যাচপ্যাচানি বৃষ্টির দুর্ভোগ। আর এই বর্ষাকালের প্যাচপ্যাচানি বৃষ্টিতে আমার ত্বকের দশাটাও না কেমন জানি তেলচিটে হয়ে থাকে। তাই কদিন যাবতই ব্যবহার করছি সারিকার প্রাকৃতিকের ডিট ফেস প্যাকটা, বেশ ভালো জানো। ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎই এই পেজটায় চোখ পড়লো, বেশ ভালো। এই অর্গানিক প্রোডাক্টগুলো অনেক কটা জিনিস ব্যবহার করে ভালো ফল পেয়েছি। চলো অনেক হলো ত্বকের যত্ন, যতই বৃষ্টি পড়ুক স্নান করেই ছুটতে দৌড় লাগালাম দিদি বাড়ি। ছিল নেমন্তন্নের আর কি গো, ব্যস্ততার মাঝে সময় বের করে সবাই মিলে এক জায়গায় হয়ে একটু জগা খিচুড়ি, এই তো আছে জীবনে, আর কি চাই কও। দিদি ভাইয়ের কথা বললেই অনেকে জানতে চাও আমি কয় ভাই বোন কি না, তবে দিদি ভাই আমার পিসতো দিদি। হায় রে কপাল, যাওয়া মাত্রই কড়াই থেকে গরম গরম কষা কষা ঠ্যাং ধরিয়ে দিল। আর ওই যে মহারানী বসে আছেন, বড় পিসির আমার যে শরীরটা খারাপ, বড্ড কানে ব্যথা, কিন্তু কাছের মানুষ কাছে থাকলে শরীর খারাপেও কষ্ট লাগে না, হ্যাঁ কি না। আমি কিছুক্ষণ একলা ঘরে বসে কাজ করছিলাম, কিন্তু এদিক দেখি চায়ের আসর জমেছে, এ কি ছাড়া যায়। তার উপর দিদি ভাইয়ের নতুনত্ব রেসিপি দেখি, কলা পাতায় মোড়াচ্ছে মাংসের পাতুরি। সবাই জানো আমার মাছ খাইতে তেমন রুচি নাই, হ্যাঁ খায়ানি বটে, কিন্তু আমার জন্যই পাকাপাকি স্পেশালি ভাবে বানানো হয়েছে এই মাংসের পাতুরি। এমন গন্ধে গোটা বাড়ি ম করা লাগছিল, জিভের জল আর ধরে রাখা যায় বুঝি। মধ্যাহ্ন ভোজের অপেক্ষা আর করা গেল না, তার আগেই সোজা সাপাটে একখানা পেটে চলে গেল। রাঁধুনিটা কার দিদি ভাই দেখতে হবে না? মজা করলাম, কিন্তু আসল মজা যে এইবার, এই যে আমার বাবা মহারাজ, মামা না আসলে যে তাদের গল্পের আসর জমে না। আর বাবাকে দেখো দিদিভাই কেমন জামাই আদরের মতো পাট সাজিয়ে খেতে দিয়েছে। সবাই মিলে পেট পুজো করতে করতে গল্প আর গল্পের এমন ঠেলা, এঁটো ভাতের হাত হাতেই শুকিয়ে গেল। কাদের কাদের বাড়ি হয় এমন। আর তারপরের হাসি আড্ডার ঠেলা, তা তো ইতিহাস, আর কওয়া যাইবে না। চলি, রাধে রাধে।